হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। দেখো, আমার বাবা আমাদের ঘিরে গেছিলো, সেখান থেকে বাড়ি আসার সময় একটা কচ্ছপের বাচ্চা পেয়েছে। তো বাবা তো খুব খুশি যে আমার শুদ্ধ বাবাকে কচ্ছপের বাচ্চাটা দেখাবে বলে। তো দেখো, আমার শুদ্ধ বাবার কাছে কচ্ছপের বাচ্চাটা নিয়ে এসেছে, বলছে দেখো দাদা তোমার জন্য বিল থেকে কি নিয়ে এসেছি। তো শুদ্ধ বাবা তো কচ্ছপের বাচ্চাটা দেখে বলছে, মা এটা তো বেবি কচ্ছপ। আমি বলছি হ্যাঁ বাবা, এটা তো বেবি কচ্ছপ। দেখো শুদ্ধ বাবা দেখেছে, কি খুশি, আনন্দে লাফাচ্ছে, বলছে দাদা তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি অনেক খুশি, আমি এখন থেকে কচ্ছপটার সাথে খেলতে পারবো। তো আমার বাবা বললো আচ্ছা নাও, এখানে বসে বসে কচ্ছপের সাথে খেলা করো, আর সাথে তোমার বিড়ালটাকেও নিও কিন্তু। তো দেখো আমার বাবা, শুদ্ধ বাবা আর আমাদের বিড়ালটা কচ্ছপটার সাথে কিভাবে খেলা করছে। আর আমার বাবা বলছে এখানে দাঁড়াও, দেখে নে কচ্ছপ হাঁটবে। তো তোমরা তো জানো কচ্ছপ তো সহজে হাঁটতে চায় না, লোকজন দেখলে ওরা চুপ করে মাথাটা ভিতরে ঢুকিয়ে দিয়ে বসে থাকে। তো এখন আমার বাবা বিড়ালটাকে নিয়ে আসছে, বলছে দেখ কি নিয়ে এসেছি শুদ্ধ দাদার জন্য। বিড়ালটা তো কচ্ছপটাকে দেখে খুব ভয় পাচ্ছে। দেখো আমার বাবা বিড়ালটার মাথার উপরে কচ্ছপটা রাখলে ও ভয়তে দৌড় দেওয়ার চেষ্টা করছে, বলছে এই যাস না যাস না, এটা হলো কচ্ছপ, তুই ভয় পাচ্ছিস কেন, এ তো তোকে কিছু বলবে না। আর আমার শুদ্ধ বাবা বোঝাচ্ছে, ও মেয়ে শোনো, এটা হলো তুমি আর আমি খেলা করতে হবে, এটাকে দেখে ভয় পেতে নেই। তো আমার শুদ্ধ বাবা বুঝতে পেরেছে, আর ও তো খুব খুশি, বলছে বিড়ালের সাথে খেলা করব। তো তখন বলছে দাদা দেখি বিড়ালটাকে ঠান্ডা করতে হবে, ওকে একটু নাচাও তো, ও না নাচলেও ঠান্ডা হবে না। তো আমার বাবা বলছে আচ্ছা ঠিক আছে, দেখি ওকে একটু নাচাই। তো দেখো আমার শুদ্ধ বাবা, আমার বাবা এবং বিড়ালটা কচ্ছপটার সাথে কিভাবে খেলা শুরু করে দিয়েছে, আর বিড়ালটাকে নাচাচ্ছে, বলছে নাচ নাচ কচ্ছপের সামনে নাচ, তাহলে দেখবি কচ্ছপটা খুশিতে হাঁটা শুরু করে দেবে। তো বিড়ালটা বলছে না আমি নাচবো না নাচবো না, দেখো কীভাবে ও সরে যাওয়ার চেষ্টা করছে। তো শুদ্ধ বাবা বলছে দাদা ওকে ছেড়ে দাও, এবার আমরা কচ্ছপটা নিয়ে খেলা করতে হবে। তো আমার বাবা বলছে আচ্ছা তাহলে তুই যা, চলে যা, শুদ্ধ বাবা কচ্ছপটা নিয়েই খেলা করুক। তো দেখো শুদ্ধ বাবা একা একা হাতে ধরেছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো কচ্ছপটা একদম ছোট, শুদ্ধ বাবার হাতের তালুতে রাখতে পারছে। তো বুঝতে পারছো কতটা ছোট কচ্ছপটা। তো শুদ্ধ বাবা বলছে কি রে মা, আমি কচ্ছপটা আর হাঁটা দেখবো কিভাবে হাঁটেও। তো আমি বললাম বাবা তুমি সরে যাও, দেখে নেও হাঁটবে। তো বলছে তো হাঁটছে না। আমি বলছি তাহলে তুমি একটু খেলা করো, আমরা একটু পরে কচ্ছপটাকে আবার বিলে ছেড়ে দিয়ে আসতে হবে ওর মার কাছে। তো বললো আচ্ছা ঠিক আছে মা, আমি একটু খেলা করে আবার তোমাকে দিয়ে দেবো। তো দেখো আমার শুদ্ধ বাবা কচ্ছপটার সাথে খেলা করছে, ওকে ঘুরাচ্ছে, বলছে ঘোরো কচ্ছপ ঘোরো, তোমাকে লাঠি মেয়ের মতো ঘুরাবো। তো আমি বলছি বাবা বেবি কচ্ছপ তো জোরে তুমি দিও না, ও কিন্তু ব্যথা পাবে। তো বলছে না মা, আমি তোকে ব্যথা দিব না, আমি আস্তে আস্তেই কচ্ছপটার সাথে খেলা করছি। ও দেখো আমার সব কথা শুনছে। আমি বলছি হ্যাঁ বাবা। তো দেখো আমার শুধু বাবা উল্টিয়ে দেখছে, বলছে মায়ের নিচে কি। যে বাবা ও তো ব্যথা পেয়েছে, বলছে মা তাহলে আমরা একটু একটা গামলায় করে জল এনে কচ্ছপটাকে একটু জলের ভিতর রাখি, তাহলে একটু জল খাবে, ওর কষ্ট হয়ে গেছে তো জল খেতে দিতে হবে। তো দেখো আমি একটা গামলায় জল এনে দিয়েছি, সেখানে শুদ্ধ বাবা কচ্ছপটাকে ছেড়ে দিয়েছে, আর কিছু পাতাও দিয়েছে শুদ্ধ বাবাকে, বলছে নাও কচ্ছপ তুমি খেয়ে নাও, তোমাকে এখন বিলে ছেড়ে দিতে যেতে হবে, তো তুমি যাওয়ার আগে খেয়ে যাও। তো দেখো আমার শুদ্ধ বাবা মাথায় করে কচ্ছপটাকে বিলের দিকে নিয়ে যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি বিলের কাছাকাছি। তো দেখো এই ঘাসের ভিতর কচ্ছপটাকে এখন ছেড়ে দেওয়া হবে। তো এই ঘাসের ভিতর থেকেই কচ্ছপটা আস্তে আস্তে তার মার কাছে চলে যেতে পারবে তাহলে। তো আমরা এই যে ঘাসের উপরে কচ্ছপটাকে রেখেছি, তো এখন ওকে বিলের দিকে রেখে আসব। তো আস্তে আস্তে শুদ্ধ বাবা কচ্ছপটাকে রেখে চলে আসছে, আর আমিও চলে আসার চেষ্টা করছি। আর শুদ্ধ বাবা হচ্ছে মা দেখো তো ও কি যাচ্ছে। তো আমি বলছি বাবা যাবে, তুমি মন খারাপ করো না, দেখো আমার শুদ্ধ বাবার মনটা খারাপ হয়ে গেছে। তো আমি বলছি বাবা তুমি একটু আদর করে দাও তো কচ্ছপটাকে। তাই যে আদর করে দিল। তো দেখো কচ্ছপটা আস্তে আস্তে কত দূরে চলে গেছে। তো এখন ও দেখছে ও কোন দিকে যাবে, ওর মা কোন দিকে আছে সেটাই খোঁজার চেষ্টা করছে। তো আস্তে আস্তে দেখো ও অনেক দূরেই চলে গেছে। তো বন্ধুরা, এভাবে কচ্ছপটাকে আমরা বিলের মাঝখানে ছেড়ে দিয়ে এসেছি। আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর পশু পাখি মারতে নেই, সবাই কিন্তু এভাবে যত্ন করে আবার বিলের মাঝখানে ছেড়ে দিয়ে আসবে। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে।